প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে স্পেশাল একটা লোভনীয় ও অসাধারণ ভর্তা বানাবো। এরকম একটা স্পেশাল ভর্তা হলে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায়। তার ভিতরে আবার রোজার ভিতরে প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না, তাই এরকম একটা ভর্তা হলে বেশ ভালোই হয়। আমি ভর্তাটা করার জন্য ফুলকপি নিয়েছি 4 টুকরা, 2টা আলু নিয়েছি, বেশ কিছু টমেটো ও কিছু মাছ নিয়েছি। আমি ভর্তাটা করার জন্য এখানে টাকি মাছ নিয়েছি। টাকি মাছগুলো সেদ্ধ করে কাটা বেছে এক সাইডে রেখে তারপর আমি টমেটো, আলু এবং ফুলকপিটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আজকে ভর্তাটা সেদ্ধ থেকে শুরু করে কমপ্লিট করা পর্যন্ত সরিষার তেলেই হবে। তাই ভর্তাটা করার জন্য চুলাটা কড়াই দিয়েছি, এর ভিতরে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের ভিতরে আমি টমেটো, ফুলকপি, আলু, লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে ঢাকনা উঠিয়ে আমি পেঁয়াজ দিই। পেঁয়াজটা একটু টমেটোর সাথে ভেজে নেবো। পেঁয়াজটা টমেটোর সাথে ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে আমি আগে থেকে সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে আর একটু ভেজে নেবো। টমেটো, ফুলকপি এবং আলুর সাথে মাছটা মিশিয়ে নিয়েছি। একটা স্টিলের গ্লাসের সাহায্যে ভর্তাটা আমি ম্যাশ করে নেবো। ভর্তাটা ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি অন্য একটা প্লেটে শুকনো মরিচগুলো লবণ দিয়ে খুব ভালো করে ডলে নেবো। শুকনো মরিচটা লবণ দিয়ে আমি ডলে নিয়েছি। এখন এর ভিতরে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা ভর্তার ভিতরে দিলে খেতে বেশ ভালো লাগে। ধনিয়া পাতাটা একটু মরিচের সাথে মেখে নিয়েছি। এখন এর ভিতরে ভর্তাটা দিয়ে খুব ভালো করে আরো একটু সরিষার তেল দিয়ে একটু মেখে নেবো, কারণ কাঁচা সরিষার তেলটা দিলে একটু ঘ্রাণটা বেশ সুন্দর হয়। ভর্তাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। রমজান মাসে একটু ভর্তা হলে একটু মুখের রুচিটা ফেরত আসে। যে কোনো ভর্তায় একটা মুখরোচক খাবার। আমার কাছে মাছ মাংসের চেয়ে ভর্তা খেতে বেশ ভালো লাগে। আজকের ভিডিওটা পর্যন্ত, এবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখাবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।